হাসিনার থেকে করুণ পরিণতি আপনাদের হবে। এখানে ছাত্রলীগের ছেলেরা এখনো বুক ফুলিয়ে চলে। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা কি আমাদের মৃত্যুর মঞ্চ তৈরি করছে? এই ইন্টারিমকে আমরা বসিয়েছি। আমাদের ভাইদের 2000 শহীদের রক্ত আর অগণিত কাজীর কারো চোখের বিনিময়ে কারো হাতের বিনিময়ে এই ইন্টারিম সরকার লাল কালিচার অভ্যর্থনা নিয়ে গণভবন কিংবা মন্ত্রী পরিষদে গেছে, উপদেষ্টা পরিষদে গেছে। তারা কি করছে? আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা কি আমাদের মৃত্যুর মঞ্চ তৈরি করছে? প্রশ্নটা রেখে গেলাম। আমাদের ভাইয়েরা যখন আন্দোলন করছিল, পুলিশ তখন যেখানে সেখানে রেড দিয়ে আন্দোলনকারীদেরকে ধরতে পেরেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক ডিজি বিডিআর জেনারেল জাহাঙ্গীর, আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনি তো খুব দুর্ধর্ষ একজন জেনারেল ছিলেন। আপনি আমাদেরকে বলছেন অপরাধী কোথায় আছে, আমরা আপনাদেরকে বললে ধরিয়ে দিব। আচ্ছা, আমার প্রশ্ন, একটা শেভিং রেজার কিনে সেখান থেকে রাষ্ট্রকে ট্যাক্স দিই, আমি আমার রাষ্ট্রকে ট্যাক্স দিয়ে পুলিশ পালি কেন? আমি অপরাধী ধরিয়ে দেওয়ার জন্য। আমরা এখানে একটা সভা সমাবেশ করতে গেলে গোয়েন্দা সংস্থা সেখানে হাজির হয়ে যায়, তারা সেই খবর পেয়ে যায়। কিন্তু এইভাবে একটা দুইটা নয়, 3, 4, 4টা লাশ পড়ে গেছে। গোয়েন্দা সংস্থার কেন কোথাও কোনো খবর নাই? গোয়েন্দা সংস্থা কেন বের করতে পারছে না কারা এটার সাথে আছে? কথিত ফ্যাসিস্ট ডাইনি হাসিনার উত্তরসূরি, ডাইনি হাসিনার অনুসারী নুরুল আজিম রনি সেদিন ঘোষণা দিয়েছে গেরিলা যুদ্ধের। সেই গেরিলা যুদ্ধের ঘোষণা দেওয়ার পরেও আমাদের গোয়েন্দারা কেন এখনো বসে আছে? কেন তাদের কাছে গ্রেফতারের লিস্ট নাই? আমাদের ভাইদের উপর আক্রমণ করলে কেন পুলিশ এখনো জিডি কেন এখনো অভিযোগ নিচ্ছে না? আমি প্রশ্নটা করতে চাই। এবং ইন্টারিমকে আমি একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, আমরা হাসিনার মতো কুখ্যাত, এশিয়ার সব থেকে দুর্ধর্ষ কুখ্যাত ফ্যাসিস্টকে আমরা হটিয়েছি। আপনাদেরকে আমরা যেমন আদর করে ভালোবেসে বসিয়েছি, আপনাদেরকে উপড়ে ফেলতে আমাদের সময় লাগবে না। আপনারা হয় আমাদের নিরাপত্তা নিশ্চিত করবেন, না হলে যেভাবে এসেছেন তার থেকে অপমানজনক ভাবে আপনাদেরকে বিদায় দেওয়ার জন্য আমরা রাজি আছি। আমাদের মা বাবার প্রসব বেদনা কি খুবই হালকা? আমাদেরকে জন্ম দিয়ে কি রাস্তায় ফেলে গেছে যে আমরা রাস্তায় নামবো আর আমাদেরকে হত্যা করবে, আমাদেরকে খুন করবে? আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই? নাকি আপনারা শুধু যারা পুলিশ কর্ডন, আপনারা যারা জেনারেলদের নিরাপত্তা নিয়ে রাস্তায় ঘুরে বেড়ান, জীবনের নিরাপত্তা শুধু আপনাদের? আমরা যারা মধ্যবিত্ত, আমরা যারা মধ্যবিত্ত, আমরা এই বাংলাদেশের স্টেক হোল্ডার। আপনার শ্রমিকের নিরাপত্তা কোথায়? আমার ছাত্রদের নিরাপত্তা কোথায়? আর এই ছাত্রদের নিরাপত্তা যদি আর একটা স্টুডেন্টের যদি লাশ পড়ে, আমি ইন্টারিমকে এখান থেকে হুঁশিয়ার করে দিতে চাই, হাসিনার থেকে করুণ পরিণতি আপনাদের হবে। আমরা আপনাদেরকে বসিয়েছি, আপনারা পালাবার পথ পাবেন না। এই মঞ্চ থেকে একটি কথাই বলে দিতে চাই, আমরা এই স্টুডেন্টের নিরাপত্তা চাই, আমরা এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা চাই। আমরা চাই না আপনারা এমন কিছু করুন যাতে করে মানুষ আইন হাতে তুলে নিতে বাধ্য হয়। আমার প্রশ্ন, আসন্ন গৃহযুদ্ধ কি আপনারা থামাতে পারবেন, নাকি আমরা আবারও রক্ত দিয়ে আবার নতুন বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দেব? শয়তানকে শয়তানের মতো সাফ করতে জানে না। আমাদেরকে যখন সাফ করতে তারা উঠে পড়ে লেগেছে, তখন তারা তখনও নীরবতা পালন করছে। গতকাল আমার উপর আগ্রাবাদে মোড়ে একটা হামলা হয়। আমার রিক্সার উপর বাইক এসে চালিয়ে দেয় এবং আমি অল্পের জন্য জানে বেঁচে যাই। আমার রিক্সা চালক সেখানে আহত হয়। এখানে ছাত্রলীগের ছেলেরা এখনো বুক ফুলিয়ে চলে। আপনারা এদেরকে স্পেসটা করে দিচ্ছেন কেন? কই, আমরা যখন আন্দোলন করতেছিলাম তখন তো আমাদেরকে এসে আপনারা ঠিকই মারতে আসছেন। এখানে আমরা একটা প্রোগ্রাম করলে গোয়েন্দা সংস্থা খবর পেয়ে যায় যে এখানে প্রোগ্রাম হচ্ছে, তাহলে গোয়েন্দা সংস্থা এখনো পর্যন্ত গুপ্ত হামলাকারীদেরকে কেন ধরতে পারতেছে না? 24শে গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল সে সকল প্রাইভেট ইউনিভার্সিটির আন্দোলনকারীরা, তাদেরকে পরিকল্পিতভাবে গুপ্ত হামলা এবং হত্যাকাণ্ডে শিকার করা হচ্ছে। প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা যদি চট্টগ্রামের মাটিতে না আসতো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যখন 16 জুলাই বন্ধ করে দেয়, আন্দোলন কিন্তু চট্টগ্রামে সেখানেই বন্ধ হয়ে যেত। আমাদের এই প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা, আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি এবং মাদ্রাসার ভাইয়েরা যদি না আসতো, আপুরা যদি না আসতো, চট্টগ্রামে আন্দোলন টিকিয়ে রাখা যেত না। এটা প্রত্যেকটা সমন্বয়ক নিজ মুখে স্বীকার করেন।